হ্যালো, গুড ইভিনিং। তোমাদের সবার সাথে আজকে ভীষণ একটা ভালো কথা শেয়ার করতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে নো ম্যাটার হোয়াট, লাইফে তো আপ অ্যান্ড ডাউন থাকবে, আজে বাজে টক্সিক লোকজন থাকবে, অনেক রকম অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র আমাদের লাইফে হয় যেটা নাকি আমরা এক্সপেক্ট করি না। বাট ইনস্পাইট অফ দ্যাট আমাদের সবাইকে নিজের নর্মাল লাইফস্টাইলটা চালিয়ে যেতে হবে। ওয়ার্কআউট বন্ধ করলে চলবে না, পার্লারে যাওয়া বন্ধ করলে চলবে না, নিজের কাছের মানুষগুলোকে ভালোবাসা বন্ধ করা চলবে না। তো হ্যাঁ, আর তোমরা যারা বলো যে আন্টি বা দিদি হোয়াট এভার, যাদের যাদের বয়স অনুযায়ী আমাকে সম্বোধন করো, তো ভেরি সুইট অফ ইউ। আমি তোমাদের সবাইকেই বলবো যে আমি নিজেকে খুব যে একেবারে ক্যাটরিনা করিনা কাইফের লেভেলে মেনটেন করি, ডেফিনেটলি না। তোমাদের বাড়িতেও যারা মা আছে, মাসি আছে, আন্টি আছে বা দিদি আছে, আমিও তাদের পর্যাতে তাদের মতনই একটা খুব মধ্যবিত্ত ঘরের মহিলা, দুটো বাচ্চার মা, একটা আমার সিম্বা আছে। তো আমি সব কিছু ব্যালেন্স করে চেষ্টা করি যে নিজেকে একটু বেশি ভালোবাসার। কেননা ফর মি আমি মনে করি যে যদি আমি নিজে সুস্থ না থাকি, আমি নিজে হাঁটতে চলতে না পারি, তাহলে তো আমি ইনডিরেক্টলি আমার বাড়ির লোকজনকেই ট্রাবল দেবো। তার জন্য আমার এজে এসে, স্পেশালি মেয়েদের তো 30-35-এর পর থেকে আফটার প্রেগনেন্সি অনেক কমপ্লিকেশন শুরু হয়ে যায়। তো তোমরা না কখনো একটা গোল সেট করবে না যে আমি মা মানে আমাকে শুধু মাতৃত্বটাই পালন করতে হবে, ডেফিনেটলি নট। সবার আগে তুমি একজন হিউম্যান বিং। তো তুমি যদি নিজে সুস্থ না থাকো, তাহলে তুমি তোমার ছেলে মেয়ে, সন্তান, স্বামী, তাদেরকে কি করে ভালো রাখবে? তো সবার আগে সবসময় নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখো। তুমি দেখবে তুমি যদি সুন্দর করে সেজে গুজেও বাড়িতে রান্না করো বা নর্মাল কাজকর্ম করো, তাতেও তুমি অনেক বেশি এক্সট্রা কাজ করতে পারছো। কেননা আমরা সবাই সুন্দর থাকতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই। তো চিয়ার্স টু লাইফ। আর আমরা মেয়েরা প্রচণ্ড পাওয়ারফুল, আমরা চাইলে সব কিছু করতে পারি, সংসারও সামলাতে পারি, নিজেদেরকে সুন্দর করে মেনটেনও করতে পারি। তো চিয়ার্স টু লাইফ অ্যান্ড লাভ ইউ অল।